সম্মানিত মা ও বোনেরা, আমি সাগর আহমেদ। আজকে আমি আপনাদেরকে একটি ব্যতিক্রমী ভিডিও দেখাবো। সেটি হলো, আপনাদেরকে আমি বাংলা তওবাটা শেখাবো। আমার অনেক মা ও বোনেরা আরবি তওবাটা পারেন না। দেখা যায় আমার গ্রামগঞ্জের মা ও বোনেরা অনেক চেষ্টা করেন তওবা শেখার জন্য, কিন্তু তওবা পারেন না। এই জন্যই আমি অনেক গবেষণা করে দেখেছি, যেহেতু আমরা আরবি পারি না আর আমাদের ভাষাও যেহেতু আরবি না, এই জন্যই আমরা তওবাটা বাংলা ভাষাতেই করব। তারপরেও আমাদেরকে তওবাটা শিখতে হবে। আরবি তওবাটা হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আরবি তওবাটা অনেক কঠিন। এই জন্যই আপনারা যাতে বাংলায় শিখতে পারেন, তাই মা বোনদের জন্য আমি বাংলায় বলে দেব। তারপরেও আপনাদেরকে তওবা পড়তে হবে। তওবা মানে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দিচ্ছেন, এই দুনিয়ার সব কিছুর মালিক, ইহকাল পরকালের মালিক, সেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশ নিষেধ করেছেন, আমরা সব সময় সেগুলো পালন করতে পারি না। এই কারণেই আমরা নিজেদের অপরাধের কথা স্বীকার করে মহান রব্বুল আলামিনের কাছে আমরা মাপ চাবো। অনেকেই মনে করেন আমি অনেক পাপী, আমাকে কি মহান আল্লাহ তাআলা কি মাফ করবেন? প্রিয় বোনেরা আমার, এমনটি কখনো চিন্তা করবেন না। প্রিয় মা ও বোনেরা, আপনি চিন্তা করতে পারেন আমি ছোটবেলাতেই বা বিয়ের আগে আমি অনেক অপরাধ করেছি, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে কি মাফ করবেন? আবার অনেকেই চিন্তা করেন আমি তো বেবিচার করে ফেলেছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? প্রিয় মা ও বোনেরা, পবিত্র কোরআন খুললে দেখা যায় মহান আল্লাহ তাআলা অনেক আয়াতে বলেছেন। আমি কয়েকটি আয়াত এবং কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাবো। সূরা বাকারা 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তওবা করো, পাপ করার পর তুমি যত পাপই করো না কেন, তুমি মহান আল্লাহ তাআলার কাছে তওবা করো। নিশ্চয়ই মহান রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন। অন্য একটি হাদিস শরীফে রয়েছে, প্রত্যেক আদম সন্তানই ভুল করে, আর সর্বোত্তম ভুলকারী হলো যারা তওবা করে। এ থেকে বোঝা যায় সবাই ভুল করে, কিন্তু সেই উত্তম যে ভুল করে মহান আল্লাহ তাআলার কাছে আবার মাপ চা। মনে করেন আপনি একটি অপরাধ করে ফেলেছেন শয়তানের দুখায় পড়ে, কিন্তু এর পরে আপনি বুঝতে পারছেন এটি আমি ভুল করেছি, তখন আপনি সাথে সাথে ভুল স্বীকার করবেন, তওবা করে নেবেন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। ইবনে মাজাহ শরীফের একটি হাদিস রয়েছে, যে ব্যক্তি একবার কাটি মনে তওবা করে আল্লাহ তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমাদের অনেক মা বোনেরা আছেন 30-40 বছর হয়েছে, অনেকে আছেন 60 বছর হয়েছে, কিন্তু আপনি অনেক পাপ করেছেন। এই হাদিস থেকে বোঝা যায় আপনি যদি কাঠি মনে চোখের পানি পেলে তওবাটা করেন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার পূর্বের 60, 70, 80, 90 বছরের গুনাহ যদি থাকে, তারপরেও সমস্ত গুনাহ মহান আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা জুমার আয়াত সংখ্যা 53, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, নিশ্চয় মহান আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। প্রিয় মা ও বোনেরা, এটি আমার কোনো ব্যক্তিগত কথা না। আপনি এখনই কোরআন শরীফে যান, সূরা জুমার
53 নম্বর আয়াতটি দেখুন। মহান আল্লাহ তাআলা, মহান রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে আমার বান্দাবান্দি, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আমরা অনেক সময় পাপ করে ফেলি, শয়তানের ধোঁকায় পড়ে অপরাধ করে ফেলি এবং এমন অপরাধ করি নিজের কাছে নিজেই খুব ছোট লাগে। যেমন আপনি মনে করেন অনেক বড় ধরনের একটা শিরক করে ফেলেছেন, এখন নিজেকে খুব ছোট লাগছে, এখন আমি কিভাবে মহান আল্লাহ তাআলার কাছে মাপ চাবো। কিন্তু না, আপনি হতাশ হবেন না। মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য। কেননা আপনি যদি নিরাশ হন তাহলে আপনার জায়গা হবে জাহান্নাম। ঠিক যেমন মা বাবার সাথে আমরা অন্যায় করি, যত অপরাধী করি, দিন শেষে অবশ্যই আমাদের মা বাবার কাছে আসতে হবে। কেননা আমরা যদি মা বাবার কাছে না যাই, অন্যের ধারে ধারে গিয়ে ঘুরতে হবে। আর আমরা যদি অন্যের ধারে ধারে গিয়ে ঘুরি তাহলে আমাদেরকে কেউ সম্মান দিবে না, সবাই আমাকে দূর দূর করবে। এই জন্যই আমরা যত অপরাধী করি, দিন শেষে রাতে কিন্তু আমরা ঠিকই ঘরে যাই। আমরা চিন্তা করি যে অপরাধ করেছি, হয়তো মা বাবা একটু বকা দিবে, তারপরেও মাফ করে দিবেন। ঠিক তেমনইভাবে আমরা যত অপরাধী করি না কেন, আমাদের শেষ জায়গায় একটি মহান রাব্বুল আলামিন, দয়াময় প্রভু, যিনি আমাকে 10 মাস 10 দিন মায়ের গর্ভে রেখেছেন, আল্লাহর কুদরতিভাবে বড় করেছেন, আল্লাহর কুদরতিভাবে আমাকে সৃষ্টি করেছেন এবং মায়ের গর্ভের থেকে মহান আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এবং আমি যখন এই দুনিয়াতে আসি তখন আমি কোনো কিছুই জানি না, বুঝি না। আমাকে যদি একজনে মেরে ফেলতো আমি তখন কিছুই করতে পারতাম না। কিন্তু মহান আল্লাহ তাআলা সমস্ত প্রতিকূলতার মধ্যে আমাকে বড় করেছেন। এই জন্যই মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, অন্যের ঘরে যেও না। যত অপরাধী করেছ আমার কাছে ফিরে আসো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় ডাকেন, গভীর রাতে আমাদেরকে ডাকেন, হে আমার বান্দা, তোমরা কে আছো, আমার কাছে তওবা করো, আমি তোমাদেরকে মাফ করার জন্য বসে আছি। হে আমার বান্দা, তোমরা কে আছো, সম্পদ চাও, তোমরা আমার কাছে টাকা চাও, আমি টাকা দিয়ে দেব। তোমরা কে আছো, আমার কাছে সম্মান চাও, আমি সম্মান দেওয়ার জন্য বসে আছি। তোমরা কে আছো, তোমরা কি চাও, আমার কাছে চাও, আমি তোমাদেরকে সব দিয়ে দেব। মহান রাব্বুল আলামিন, দয়াময় প্রভু, বিশ্বজাহানের মালিক, আপনি আমাকে ডাকছে। আমরা তখন ঘুমিয়ে রাত পার করে দেই, আমাদের হুঁশ থাকে না। অথচ দিনের বেলা আমরা পেট ভরে খেতে পারি না, শুধু চাপা ভর্তা, আলু ভর্তা, ডাল দিয়ে, শাক দিয়ে, আর পাঙ্গাস মাছ দিয়ে, আর পোলট্রি মুরগি দিয়ে দিন পার করি। কিন্তু মহান আল্লাহ তাআলা এত উত্তম খাবার মহান আল্লাহ তাআলা মানুষের জন্য রেখেছেন। ইলিশ মাছ, চিংড়ি মাছ, হরিণের গোস্ত, বড় বড় বল মাছ, বড় বড় ভাই মাছ, রূপছাদা, সাগরের বড় বড় মাছ, এগুলো কার জন্য রেখেছেন? এগুলো কি শুধু মন্ত্রী এমপিদের জন্য রেখেছেন? আর আমরা কি শুধু আলু ভর্তা আর ডাল ভাত দিয়েই কি খেয়ে যাব? না, মহান আল্লাহ তাআলার কাছে
সকল বান্দাই সমান, তবে আপনি যদি চেয়ে আনতে পারেন, মনে করেন আপনার 60টি সন্তান রয়েছে, কিন্তু আপনার জন্য সব সন্তানই সমান। আপনি মন থেকে কোনো সময় কাউকে ছোট দেখবেন না। তারপরেও একটি কথা আছে, যে সন্তানটি ছলে ভলে কৌশলে আপনার কাছ থেকে আদায় করে নিতে পারে, সেই কিন্তু বেশি সফল। সে আপনার কাছ থেকে এমনভাবে সুবিধা নিবে, আপনাকে কষ্ট দিবে না, আপনি নিজে বুঝতেও পারবেন না আপনার সন্তান আপনার সাথে চিটিং করেছে, কিন্তু যখন করেছে তখন আপনি বুঝতে পারেননি, আপনাকে শুধু বোকা বানিয়েছে। ঠিক তেমনইভাবে মহান আল্লাহ তাআলার কাছ থেকে চলে ভলে কৌশলে মহান আল্লাহ তাআলাকে বোকা বানিয়ে আপনি যা চান সেই জিনিসগুলো উদ্ধার করে নিয়ে আসতে হবে। আর এখানে মহান আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, তোমরা অভিনয় করে আমার কাছ থেকে নিয়ে যাও, তাতে আমার কোনো আপত্তি নাই। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন মোনাজাত পড়ো, দোয়া পড়ো, তখন তোমরা বেশি বেশি কান্নাকাটি করো এবং চোখ দিয়ে পানি পেলো, কেননা মহান আল্লাহ তাআলা চোখের পানি সহ্য করতে পারেন না। চোখে পানি আসলে বান্দার সাথে সাথে মহান আল্লাহ তাআলাও কাঁদেন। মহান আল্লাহ তাআলার হৃদয় কেঁপে ওঠে। যখন আপনি কাঁদবেন, চোখ দিয়ে পানি জড়াবেন, যদিও আপনার চোখে পানি নাও আসে, যে কোনোভাবে অভিনয় করবেন, কিন্তু আপনার কাঁদতে হবে। কান্নার অভিনয় করবেন, অভিনয় করে মহান আল্লাহ তাআলার কাছ থেকে বোকা বানিয়ে সব কিছু নিয়ে আসবেন। প্রিয় মা ও বোনেরা, আমি একদম সহজ সরল ভাষায় বলে দিচ্ছি, জানি না আমার আলোচনাটুকু কেমন লাগছে।